পুরাপুথাম নিউজ স্ক্রিপ্ট আপনাদের স্বাগত জানাচ্ছি পুরাপুথাম নিউজে। আমি আপনার নাম। আজকের প্রধান খবর, ভারতের নির্বাচন কমিশন শুরু করেছে ভোটার তালিকা যাচাই ও হালনাগাদের বিশেষ অভিযান, যার নাম এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিকভিশন। এই দ্বিতীয় ধাপের অভিযান চলছে দেশের মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এই পর্যায়ে প্রায় 51 কোটি ভোটারের তথ্য যাচাই ও সংশোধন করা হবে। ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। 9 ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা, আর সমস্ত আপত্তি ও সংশোধনের পর 7 ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এবারের ফর্মে যুক্ত হয়েছে নতুন ব্যবস্থা, জেনারেট হয়েছে নতুন ব্যবস্থা, যাতে ভোটাররা 2003 সালের পুরনো ভোটার তালিকা থেকে নিজেদের বা পরিবারের সদস্যদের নাম যাচাই করতে পারবেন। যদি নাম পুরনো তালিকায় থাকে, তবে অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। কিছু রাজ্যে এই অভিযান নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী একে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি বলেছেন। অন্যদিকে কিছু রাজনৈতিক দল এই পদক্ষেপকে ভোটার তালিকার স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছে। নির্বাচন কমিশনের দাবি, এই বিশেষ যাচাই অভিযান ভারতের ভোটার তালিকাকে করবে আরও নির্ভুল, আধুনিক ও স্বচ্ছ। এই ছিল আজকের পুরাপুথাম নিউজের বিশেষ প্রতিবেদন। আরও খবর ও আপডেটের জন্য সঙ্গে থাকুন পুরাপুথাম নিউজে। ধন্যবাদ। পুরাপুথাম নিউজ স্ক্রিপ্ট আপনাদের স্বাগত জানাচ্ছি পুরাপুথাম নিউজে। আমি আপনার নাম। আজকের প্রধান খবর, ভারতের নির্বাচন কমিশন শুরু করেছে ভোটার তালিকা যাচাই ও হালনাগাদের বিশেষ অভিযান, যার নাম এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিকভিশন। এই দ্বিতীয় ধাপের অভিযান চলছে দেশের মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এই পর্যায়ে প্রায় 51 কোটি ভোটারের তথ্য যাচাই ও সংশোধন করা হবে। ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। 9 ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার